যারা অসুস্থ হয়েছেন তারা সুস্থ হয়ে যান, বাট উই হ্যাভ টু বি ইউনাইটেড। এবং রোকন স্যার যেটা বললো, এই সুযোগ নিয়ে এই সুযোগ যাতে কেউ কাজে লাগাতে না পারে। আমাদের দেশকে যারা ভালো না বাসে, আমাদের যে শত্রু যারা আছে, তারা যেটা এটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের মধ্যে আরো বিভেদ সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। এই অ্যাক্সিডেন্টে যদি 200 জনও মারা যায়, আল্লাহ না করুক, এখানে লুকাচুরির কিছু নাই, এখানে লুকাচুরি নয়, এখানে কারো কোনো ফল নাই। আমাদেরকে সত্য কথাটা প্রকাশ করতে হবে। এই সশস্ত্র বাহিনী সরকারের উপরে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে হবে। এবং আমি আশা করি যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবো। কিভাবে বলি, ডিসিশনস হ্যাজ টু বি টাইমলি ডিসিশন। যুদ্ধক্ষেত্রে আমরা একটা সঠিক সিদ্ধান্ত 1 মিনিট আগে পরে নেওয়ার পিছনে কিন্তু সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে। গত সরকার কোটা যে দাবিটা ছিল, যেটা যে সময় মেনেছে, ইট ওয়াজ টু লেট। সো সিদ্ধান্ত নেওয়া কেন বিলম্বিত হলো আই ডোন্ট নো, বাট বিলম্বিত না হলেই কিন্তু ইভেনচুয়ালি অনেক সমস্যা থেকে আমরা বেঁচে যেতে পারি। সো এটা খুবই দুঃখজনক। এই সিদ্ধান্তটা দ্রুতই নেওয়া উচিত ছিল। খুবই একটা সিম্পল ডিসিশন এটা, এনি দি অ্যাডভাইজার কুড হ্যাভ টেকেন ইনস্ট্যান্টলি। এটার জন্য এত বিলম্ব হওয়ার কি কারণ আমি জানি না। ওইটা নিয়ে আমি মন্তব্য না। মানে সেই স্কুলেও তো পরীক্ষার্থীরা ছিল, তাই না? জি জি, সেই স্কুলে ছিল এটা। এবং এটা খুবই দুঃখজনক। উই হ্যাভ টু মেক আওয়ার ডিসিশন মেকিং প্রসেস মোর এফিশিয়েন্ট, এবং এটা ডিসেন্ট্রালাইজ করতে হবে। দি ডিসিশন ক্যানট কাম ফ্রম অনলি 1 পার্সন। পিপল মাস্ট হ্যাভ এম্পাওয়ারমেন্ট টু টেক দি রাইট ডিসিশন অ্যাট দি রাইট মোমেন্ট। আমি আমি যদি আমার সামনে একটা অন্যায় হতে দেখি, আমি সেনাপ্রধানের আদেশের জন্য অপেক্ষা করব না, আমি ওখানে প্রতিরোধ করব, প্রতিবাদ করার চেষ্টা করব। এই এম্পাওয়ারমেন্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি রোকন স্যারের সাথে আমি শিওর সারওয়ারও এক কথা বলবে, আমাদের এই ক্রান্তি লগ্নে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গত 25 বছরে টোটাল 11টা বাহিনীর বিমান বিধ্বস্ত হয়েছে, 10 জন পাইলট এতে নিহত হয়েছে। দেশপ্রেমিক পাইলট, বিমান বাহিনীর পাইলট নিহত হয়েছে। এবং আমি ফ্লাইট লেফটেন্যান্ট তৌকিরের রুহের মাগফিরাত কামনা করছি। আমি দোয়া করছি যারা নিহত হয়েছে এই দুর্ঘটনায়, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি দোয়া করছি যারা অসুস্থ হয়েছেন তারা সুস্থ হয়ে যান, বাট উই হ্যাভ টু বি ইউনাইটেড। এবং রোকন স্যার যেটা বললো, এই সুযোগ নিয়ে এই সুযোগ যাতে কেউ কাজে লাগাতে না পারে। আমাদের দেশকে যারা ভালো না বাসে, আমাদের যে শত্রু যারা আছে, তারা যেটা এটার অ্যাডভান্টেজ নিয়ে আমাদের মধ্যে আরো বিভেদ সৃষ্টি না করতে পারে, সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। আমাদের একটু রণকৌশলগত দুটা কথা বললেই নয়। আমি বলি না যে আমাদের এখন বর্তমান যুদ্ধ, ইরান ইসরায়েল যেটা দেখলাম, পাকিস্তান ইন্ডিয়া যেটা দেখলাম, টার্কির সাথে আজারবাইজানে যে যুদ্ধ দেখলাম, এখন দি ওয়ার ইজ ফট ইন দি স্কাই। এবং আমি জানি এবং বিশ্বাস করি আমাদের বিমান বাহিনী নিডস ইমপ্রুভমেন্ট। এটা বিমান বাহিনী প্রধান বা সদস্যদের এটা দোষ না। আমাদেরকে এখন চিন্তা করতে হবে কিভাবে আমাদের বিমান বাহিনীকে আরো নিরাপদ করা যায়, আরো শক্তিশালী করা যায় আমাদের শত্রুদের বিরুদ্ধে। সেই ব্যাপারে যে উদ্যোগ, যে খরচ করা প্রয়োজন, সরকার নিশ্চয়ই সিদ্ধান্ত নিবে। এবং আমি রোকন স্যারের সাথে আরেকটা কথা বলতে চাই যে দিস ইনভেস্টিগেশন মাস্ট বি ট্রান্সপারেন্ট অ্যাজ পসিবল। এখানে উই আর টকিং অ্যাবাউট লাইভস, প্যারেন্টস সিকিং জাস্টিস। তো এখানে কতজন মৃত্যু হলো, কি হলো, এটা ব্যাপারে লুকাচুরির কিছু নাই। দেশবাসী জানে অ্যাক্সিডেন্ট ইজ অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টে যদি 200 জনও মারা যায়, আল্লাহ না করুক, এখানে লুকাচুরির কিছু নাই, এখানে লুকাচুরি নয়, এখানে কারো কোনো ফল নাই। আমাদেরকে সত্য কথাটা প্রকাশ করতে হবে। এই সশস্ত্র বাহিনী সরকারের উপরে মানুষের আত্মবিশ্বাস বাড়াতে হবে। এবং আমি আশা করি যে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই দুর্যোগ আমরা কাটিয়ে উঠবো এবং আমরা সবাই আবার দেশ গড়ায় মনোনিবেশ হব। অনেক ধন্যবাদ।